নাকি তারা দ্বিচারিতা খুঁজে পান। আমরা পরিষ্কার বলে দ্বিচারিতা আপনারা করেন, আপনারা অভ্যস্ত, আপনাদের মনের মধ্যে দ্বিচারিতা থাকে, বারবার মুখের মধ্যে তাই দ্বিচারিতার শব্দ উচ্চারিত হয়। জামায়াত ইসলামী যদি দ্বিচারিত করত তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে চলতে হতো না, আমাদের নেতৃবৃন্দকে জীবন দিতে হতো না, হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে মেডিকেল ক্লিনিক এর মাধ্যমে তাকে হত্যা করা হতো না, আমাদের নিজামী ভাইকে ফাঁসিতে ঝুলতে হতো না, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলতে হতো না, আমাদের নিবন্ধন কেন হতো না। আজ আমাদের সামনে বহু বছর পর আমাদের আবেগের ঠিকানা, আমাদের প্রিয় প্রতীক দাঁড়িপাল্লা আমরা দেখতে পাচ্ছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক, সেই ন্যায়ের প্রতীকের কারণে আমাদের দুজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে প্রমাণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্নীতি মুক্ত বাংলাদেশ কায়েম করতে। বাংলাদেশ জামায়াত ইসলামী অন্যায়ের কাছে আতাশ করে না, বাংলাদেশ জামায়াত ইসলামী কোন দাদাগিরির কাছে মাথা নত করে নাই বলে আমাদের জীবন দেওয়া হয়েছে। ভবিষ্যতে জীবন দেব কোন দাদাগিরির কাছে জামায়াত ইসলামী দেশের জনগণ মাথা নত করবে। এই পল্টনের প্রত্যেকটি অলিতে গলিতে আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। সুতরাং আজকে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার দাবি এখানকার মানুষের শুধু নয়, শুধুমাত্র ঢাকাবাসীর নয়, শুধুমাত্র বাংলাদেশের জামায়াত ইসলামী ছাত্র শিবিরের জনগণের নয়, এই দাবি এখন বাংলাদেশের 18 কোটি জনগণের দাবি। সুতরাং আগামী 19 জুলাইয়ের যে সমাবেশ, এই সমাবেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের সাথে সমাবেশ নয়, এটি হচ্ছে ঢাকাবাসীর সমাবেশ, এটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড দাবি বাস্তবায়নের সমাবেশ, এটি হচ্ছে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে নিয়েছে তাকে বিচারের মুখোমুখি করার দাবি আদায়ের সমাবেশ। এই সমাবেশ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সমাবেশ। জুলাই সনদ বাস্তবায়ন না করা হচ্ছে শহীদ আহত বন্ধুত্বদের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা। তাদের শহীদ আহত বন্ধুত্ব স্বাধীনতা যোদ্ধা বলার পরিবর্তে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয় তাহলে একসময় এমন সময় আবার আসতে পারে যখন তাদেরকে আমাদেরকে আবার সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হবে। সুতরাং জুলাই সনদের যারা বিরোধিতা করেন, জুলাই সনদকে যারা এখনো একমত পোষণ করতে পারেন না, তারা মূলত 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকেই তারা স্বীকার করেন না।